পিটিয়ে মানুষ হত্যাকারীদের হাতে দেশ নিরাপদ নয়। ঋণখেলাপিদের স্থান বাংলাদেশে হবে না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। বাংলাদেশের রাজনীতিতে যখন চাঁদাবাজি, সন্ত্রাস, দলীয় দখল আর সহিংসতার অভিযোগে ঘুরে ফিরে আসছে, ঠিক সেই সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক বিশাল জনসভা থেকে দেশবাসীর উদ্দেশ্যে কঠোর বার্তা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, যারা ক্ষমতার আগেই মানুষকে পিটিয়ে হত্যা করেছে, চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ মারতে পারে, তাদের হাতে দেশ ও জনগণের জানমালের নিরাপত্তা থাকতে পারে না। এই বক্তব্য শুধু একটি নির্বাচনী সমাবেশের বক্তব্য নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস বিরোধী রাজনীতির একটি শক্ত ঘোষণাপত্র। কোথায় ও কখন এই বক্তব্য? শুক্রবার 30 জানুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তফজ্জল আলী কলেজ মাঠে 11 দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার। দুপুর থেকে কলেজ মাঠ ও আশপাশের এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করে। বিকেলের মধ্যে সমাবেশটি রীতিমতো মহাসমাবেশে পরিণত হয়। সহিংস রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান। গোলাম পরোয়ার তার বক্তব্যে বলেন, ভয়ভীতি, সন্ত্রাস, চাঁদাবাজি আর দখলদারিত্বের রাজনীতি নিয়ে কোনো রাষ্ট্রে শান্তি আনা যায় না। যারা রাজনীতিকে পেশি শক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চায়, তারা কখনো জনগণের নিরাপত্তা দিতে পারে না। তিনি অভিযোগ করেন, দেশে এমন কিছু রাজনৈতিক শক্তি রয়েছে যারা ক্ষমতায় যাওয়ার আগে মাঠে সন্ত্রাস চালাচ্ছে, যা ভবিষ্যতের জন্য ভয়াবহ ইঙ্গিত বহন করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে তিনি বিএনপির বিরুদ্ধে দীর্ঘদিনের সহিংসতা ও চাঁদাবাজির অভিযোগকে পরোক্ষভাবে সামনে আনেন। সংখ্যালঘু ইস্যু ভয় দেখানো হচ্ছে। সমাবেশে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেন, কিছু মহল পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষকে ভয় দেখাচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে তারা ঘরছাড়া হবে, ধর্মীয় পরিচয় বিপন্ন হবে। এসব সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। গোলাম পরোয়ার স্পষ্ট করে বলেন, ইসলাম ধর্মে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের পূর্ণ নিরাপত্তা ও স্বাধীনতার নিশ্চয়তা রয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, যেখানে ইসলামী শাসন ছিল সেখানে সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদ ছিল। এই বক্তব্যকে অনেকেই দেখছেন ভোটের আগে সাম্প্রদায়িক বিভাজন ঠেকানোর কৌশলগত বার্তা হিসেবে। 54 বছরের রাজনৈতিক হিসাব। স্বাধীনতার 54 বছরের ইতিহাস টেনে এনে গোলাম পরোয়ার বলেন, এই দীর্ঘ সময়ে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা প্রায় সবাই দুর্নীতি, দলীয়করণ আর দমনপীড়নের রাজনীতি করেছে। তিনি অভিযোগ করেন, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, রাজনৈতিক হামলা ও গুম খুনের ঘটনা ঘটেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, ইসলামী আন্দোলনে বহু নেতাকর্মী নির্যাতন ও হত্যার শিকার হয়েছে। তার ভাষায়, এই ব্যবস্থার পরিবর্তন না হলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। বিএনপি ও ঋণখেলাপি, চাঁদাবাজি প্রসঙ্গ। রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ের আরেকটি আলোচিত ঘটনা তুলে ধরেন বক্তারা। কয়েকদিন আগে কুমিল্লা 4 আসনে বিএনপির এক প্রার্থীর মনোনয়ন ঋণখেলাপির দায়ে বাতিল হওয়ার ঘটনা উল্লেখ করে জোট নেতারা বলেন, যারা ব্যাংকের টাকা ফেরত দেয় না, যারা চাঁদাবাজির মাধ্যমে রাজনীতি চালায়, তারা রাষ্ট্র পরিচালনার নৈতিকতা হারিয়েছে। এ প্রসঙ্গে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার বক্তব্য আলোচনায় আসে। তিনি আগেই বলেছেন, ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ নিরাপদ জায়গা হতে পারে না। বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত এনসিপি জোট এবার দুর্নীতি বিরোধী রাজনীতিকে কেন্দ্রীয় ইস্যু বানাতে চাইছে। 11 দলীয় জোট কেন এই ঐক্য? গোলাম পরোয়ার বলেন, দেশকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও বিচার ব্যবস্থা ধ্বংসকারীদের হাত থেকে মুক্ত করতেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই জোটে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, 6টি ইসলামী দল, জুলাই যোদ্ধাদের প্রতিনিধিত্বকারী এনসিপি, মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমের এলডিপি। তার ভাষায়, ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমরা ইসলাম, মুক্তিযুদ্ধ ও জুলাই যোদ্ধাদের চেতনায় একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়তে চাই। ছাত্র রাজনীতি ও দাঁড়িপাল্লার বার্তা। গোলাম পরোয়ার বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ 5টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সব অপপ্রচার সত্ত্বেও ছাত্র শিবির বিজয়ী হয়েছে। তিনি দাবি করেন, এই বিজয় প্রমাণ করে দিয়েছে, ফ্যাসিবাদ, চাঁদাবাদ মুক্ত রাজনীতি চাইলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে ভোটের আহ্বান। সমাবেশ থেকে ব্রাহ্মণবাড়িয়া 4, কসবা, আখাউড়া আসনে 11 দলীয় জোটের প্রার্থী আতর রহমান সরকারকে ভোট দেওয়ার আহ্বান জানান গোলাম পরোয়ার। তিনি বলেন, 11 দলীয় জোট ক্ষমতায় গেলে ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের বাস্তব উন্নয়ন হবে। সব মিলিয়ে বলা যায়, ব্রাহ্মণবাড়িয়ার এই সমাবেশ শুধু একটি নির্বাচনী সভা নয়, এটি ছিল সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতির বিরুদ্ধে এক প্রকাশ্য ঘোষণা। এখন প্রশ্ন একটাই, জনগণ কি পুরনো সহিংস রাজনীতি বেছে নেবে, নাকি দাঁড়িপাল্লার মাধ্যমে পরিবর্তনের পথে হাঁটবে? উত্তর দিবে ভোটের দিন। বাংলাদেশের রাজনীতিতে যখন ঋণখেলাপি, ব্যাংক লুট আর প্রভাবশালী মহলের দায়মুক্তি নিয়ে জনমনে প্রশ্ন তুঙ্গে, ঠিক তখনই একটি আদালতের রায় ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা বাতিল, বহাল রাখার মাধ্যমে
আপিল বিভাগ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে কেউ দেখছেন আইনের শাসনের বিজয় হিসেবে, আবার কেউ দেখছেন রাজনীতির কঠোর বার্তার সূচনা হিসেবে। এই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি, এনসিপির নেতা ও 11 দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন, ঋণখেলাপি ও ব্যাংক ডাকাতদের জন্য পরবর্তী বাংলাদেশ হবে জবাবদিহির জায়গা। এই বক্তব্য ঘিরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। আপিল বিভাগের রায়, কি ঘটেছে আদালতে? রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখেন। প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ বিএনপি প্রার্থীর করা লিভ টু আপিল খারিজ করে দেন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে মঞ্জুরুল আহসান মুন্সি আর প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, এ কথা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। হাসনাত আব্দুল্লাহর প্রতিক্রিয়ায় জনগণের বিজয়। আদালতের রায় ঘোষণার পরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকের রায় জনগণের বিজয় হয়েছে, জালিমের বিরুদ্ধে মজলুমের জয় হয়েছে। ব্যাংক লুট করে ঋণখেলাপি হয়ে কেউ জনগণের ভোট কিনে সংসদে যেতে পারবে না। তিনি আরও বলেন, যদি জনগণ আমাকে নির্বাচিত করে তাহলে ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ আর নিরাপদ আশ্রয় হবে না, জবাবদিহি নিশ্চিত করাই হবে আমাদের রাজনীতির মূল ভিত্তি। এই বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে এনসিপি ও তাদের মিত্র শক্তিগুলো দুর্নীতি বিরোধী রাজনীতিকে নির্বাচনী ইস্যু হিসেবে সামনে আনতে চায়। নির্বাচন কমিশনের ভূমিকা কোথা থেকে শুরু? এই পুরো ঘটনার সূত্রপাত হয় গত 17 জানুয়ারি, যখন কুমিল্লা 4 আসনে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন ইসি বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। এই আবেদনটি করেছিলেন এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নিজেই। তার দাবি ছিল, মঞ্জুরুল আহসান মুন্সির সংবিধান ও নির্বাচন আইনের বিধান অনুযায়ী ঋণখেলাপি হওয়ায় নির্বাচনে অযোগ্য। ইসির সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মুন্সি হাইকোর্টে রিট দায়ের করেন, কিন্তু 21 জানুয়ারি হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করে দেন। এরপরই তিনি আপিল বিভাগে যান, সেখানেও শেষ পর্যন্ত পরাজয়। রাজনৈতিক বিশ্লেষণ, কেন এই রায় গুরুত্বপূর্ণ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রায় শুধুমাত্র একটি আসনের নির্বাচন ঘিরে নয়, বরং পুরো রাজনৈতিক সংস্কৃতির একটি দৃষ্টান্ত। বহু বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে অভিযোগ রয়েছে, প্রভাবশালী ঋণখেলাপিরা রাজনৈতিক ছত্রছায়ায় নিরাপদ, ব্যাংক লুটের সঙ্গে জড়িত ব্যক্তিরা সংসদে গিয়ে আইন প্রণয়ন করছে, আর সাধারণ মানুষ শুধু দর্শক হয়ে থাকছে। আর সেই ধারার বিরুদ্ধে একটি আইনগত ব্রেক বলে মনে করছেন অনেকে। বিএনপি ও ঋণখেলাপির অভিযোগ, পুরনো বিতর্ক। এটি প্রথমবার নয় যে বিএনপির কোনো প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপি বা দুর্নীতির অভিযোগ উঠল। অতীতে বিভিন্ন সময়ে ব্যাংক ঋণ, পুনঃতফসিলের সুবিধা, খেলাপি ঋণ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ঝুলিয়ে রাখা, স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ, এসব বিষয়ে বিএনপির বিরুদ্ধে আলোচিত হয়েছে। যদিও বিএনপি এসব অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে, তবে আদালতের রায়গুলো একের পর এক আইনি বাস্তবতা সামনে আনছে, এমনটাই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।